ফোর্সের একটা টিম যারা অন্য একটি এক্সারসাইজে তাদের নিয়মিত এক্সারসাইজে এসেছিলেন, চেয়ারম্যান মহোদয়ের অনুরোধে তারা যোগদান করছেন। আমাদের ইনিশিয়াল মহড়ায় তারা বাংলাদেশ এয়ারফোর্সের একটি টিমও যোগদান করছেন, যারা সিলেট এয়ারপোর্টে তাদের নিয়মিত একটি মহড়ায় অংশ নিচ্ছিলেন। সম্মানিত অতিথি, আগুন লেগে গেছে, আমাদের ফায়ার ভেহিকেল চলে এসছে, আমাদের তিনটে ফায়ার ভেহিকেলে আমরা প্রত্যাশা করছি এখনই চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আগুনটি বাতাসের কারণে পূর্ব দিক থেকে আগুনটি বেড়ে যাচ্ছে, সেজন্য ফায়ার ভেহিকেল অবস্থান নিয়েছে পূর্ব দিকে, যাতে যারা অগ্নি নির্বাপন করবেন তাদের যেন কোনো ক্ষতি না হয়। সুধী মণ্ডলী, আপনি দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপন কার্যক্রম শুরু হয়েছে এবং এখনে এই ধরনের দুর্ঘটনায় যেসব আয়োজন করতে হয় তার অন্যতম একটি হচ্ছে যাত্রী উদ্ধার। সুধী মণ্ডলী এবং উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আমাদের ভীষণ আহত একজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে এসে আমাদের তারা চিকিৎসা সেবা শুরু করছেন এবং তাকে তার এখন অবস্থান দিচ্ছে। একজন যাত্রী যিনি পান তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমাদের সন্নিকটে অবস্থিত রাগিব রাবিয়া মেডিকেল 1, 2, 3 এই শ্রেণীতে শ্রেণীবিন্যাস করা হবে। কমান্ডার আগুন তীব্র ছিল, আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি নিশ্চিত হচ্ছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আহত যাত্রীকে নিয়ে চলে যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য। আগুন নেভানো পাশাপাশি উদ্ধার কাজেও তারা অংশ নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন শনাক্ত করা যায় ডাক্তারদের মাধ্যমে। ডাক্তার সাহেবরা তাকে অতি জরুরি চিকিৎসা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে সুধী মণ্ডলী, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্স সিএমএস দেশে এখনই রওনা হবে। সুধী মণ্ডলী, আমরা এটা জানিয়ে রাখি আপনাদের অবগতির জন্য, তারা উৎসুক থাকেন, তারা শঙ্কিত থাকেন, তাদেরকে ঠেকানোর জন্য এবং বিমানবন্দরের বহিরঙ্গ। সুধী মণ্ডলী, দরকার সেই অনুযায়ী মেডিকেল কমান্ডারের নির্দেশনা এখানে অংশগ্রহণ করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, পারভিউ মেডিকেল কলেজ, আল হারামাইন, সিভিল এভিয়েশন অথরিটি যে প্রজেক্টটা নিয়েছেন এক্সপানশন ফেজ 1, তার মাধ্যমে আমরা নতুন একটা স্থাপনা পাবো। যত তাড়াতাড়ি এটা প্রজেক্টটা শেষ হবে আমরা তত তাড়াতাড়ি একটা স্থাপনা পেয়ে যাব। কারণ প্রতিনিয়ত তো আমরা উন্নতির দিকেই যাব, আরও ভবিষ্যৎ এক্সারসাইজ আরও ভালো করতে হবে। তো ওনারা যেসব জায়গাগুলোতে আমাদের দুর্বলতা আছে বা যেসব জায়গাগুলোতে আমরা আরও সামনে অগ্রসর হতে পারবো, উন্নত করতে পারবো, সেই জায়গাগুলো ওনারা চিহ্নিত করবেন, করে আমাদের কাছে দিলে আমরা সেইভাবে নেক্সট এক্সারসাইজ যখন করবো সেগুলো ইনকর্পোরেট করবো, যেন ওই। সম্প্রতি পৃথিবীর বিভিন্ন স্থানে বিমান দুর্ঘটনার সংখ্যা বেড়ে গেছে। এতে যাত্রীরা যেমন আতঙ্কিত হয়ে পড়ছেন, তেমনি কপালে চিন্তার বলিরেখা পড়েছে কর্তৃপক্ষের। এমনই এক বাস্তবতায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়ে গেল। বেবিচক কর্তৃপক্ষ জানায়, এই মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি যারা কাজ করছেন তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে। এছাড়াও যে সকল সরঞ্জাম যন্ত্রপাতি রয়েছে সেগুলো কতটুকু সক্ষম সেগুলো কিন্তু যাচাই বাছাই হবে। অর্থাৎ যে কোনো দুর্ঘটনাপ্রবণ পরিস্থিতিতে যাতে সঠিকভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করা যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সেই বিষয়টি কিন্তু এই মহড়া থেকে উঠে এসেছে।